আজ রাতটা খুবই ভালো কাটলো, তাই না? হ্যাঁ, সবকিছুই একদম পারফেক্ট ছিল। আজমিয়ে, তুমি আজ অনেক কষ্ট করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এতে কষ্টের কি আছে? সব ভালোবাসার মানুষগুলো এক হোক, আমি শুধু এটাই চাই। এই চকলেটটা তো খুবই টেস্টি। আমি একটা যখনই ভাবলাম সব নির্ভুল ভাবে হচ্ছে, তখন আমি একটা ভুল করে বসলাম। আরে এটা কোনো বিষয়ই না। যে রাতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আমাদের বাড়ির অনেক বড় একটা অ্যান্টিক আয়না পড়ে গিয়ে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কত নজর কেটে গেছে। আর আমার বান্ধবীকে যখন বরপক্ষ দেখতে এসেছিল, হঠাৎ তখন লোডশেডিং হয়ে গেল। পরে যখন ইলেকট্রিসিটি এলো, আমরা তো দেখে অবাক। পাত্রই নেই, পালিয়ে গেছে, তাও আবার কোলের ঘনিষ্ঠ বান্ধবীর সাথে। আমরা যখন ভেদাতের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, লবণ দিয়ে কফি দিয়েছিল। ভেদাতকে দেখলাম খুব সুন্দর করে খাচ্ছে, ওর কোনো বিরক্তি ভাব নেই। কিন্তু আমি যেই না কফিতে চুমুক দিয়েছি, এত তেতো একেবারে জহর বিষ। নিশ্চয়ই তুমিও পুরোটা খেয়েছিলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিস্টার বেদাত খুবই ধৈর্যশীল, ওনাকে স্যালুট দেওয়া উচিত। আমাদের সেফতাপের ছেলের জন্য একবার মেয়ে দেখতে গিয়েছিল, কিন্তু ওরা ওই বাড়িতে ঢুকেই দেখলো বাড়িতে একদম লোকজনে ভর্তি। এটা দেখার পর কি হয় জানো? ওখান থেকে ফিরে আসে। হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে ওনারা ফিরে এসেছেন। আমি একা নিজের হাতে 20 জনের জন্য কফি বানিয়েছিলাম আমাকে যেদিন দেখতে এসেছিল। আস্তে আস্তে চোখে পানি চলে এসেছে। এখন আমি তাহলে যাওয়ার অনুমতি চাই। জানেনই তো মার্ভের, কয়েকদিন ধরে মনটা একদমই ভালো নেই। এখন এই অবস্থায় আমার ওর পাশে থাকাটা খুব জরুরি, বুঝতেই পারছেন ব্যাপারটা। মুহাররম ওস্তাদ, লেলা আন্টি, আপনাদেরকে একদম উঠতে হবে না, কেমন? আপনাদের জন্য অনেক শুভকামনা। সবাই গল্প করুন, এই বাড়ি আমার চেনা, তাই এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। গুড নাইট সেলিন। মিস লেলা, মিস্টার মুহররম, আপনাদের অনেক অনেক অভিনন্দন। এমন সুন্দর একটা মুহূর্তে আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আমাকে এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি যেতে পারবো, ব্যস্ত হবেন না প্লিজ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট ডেভিড স্যার। ট্যাক্সি নেই মানে কি? তাও আবার এই সময়? কি বলছেন? আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা, ট্যাক্সি আসবে তো? ঠিক আছে, একটা এলে এখানে পাঠিয়ে দেবেন। সেলিন, ট্যাক্সি ডেকেছি, চলে আসবে, তাই অপেক্ষা করছি। ট্যাক্সি কেন? আমরা বাড়িতেই তো যাচ্ছি, চলো হেঁটে যাই, তারপর আমি তোমাকে আইদার ওখানে পৌঁছে কোনো দেব। দরকার নেই দেমির, আমি ট্যাক্সি করেই চলে যাব। যদিও ট্যাক্সি এখনো আসেনি, এখনই চলে আসবে। দেখো, তোমাকে কিন্তু এই ব্যাপারটার ব্যাখ্যা দিতেই হবে, সেটা নিশ্চয়ই জানো। তুমি এভাবে পালিয়ে যেতে পারবে না। কি বলছো? আমি পালাবো কেন? হ্যাঁ, পালানোর মতো কিছু করেছি যে পালাবো? কি বলছো? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। তোমাকে দেখতে এসেছিল, এই কথার মানে কি সেলিন? দেখো দেমির, আসলে তুমি যা যা ভাবছো বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। তাছাড়া আমাদের বাড়ি একটা ছোট শহরে, আর সেখানে তো এসব হয়েই থাকে। এসব হয়েই থাকে মানে কি? হ্যাঁ, আরে আমি তো এসব জানতামই না, লোকগুলো হঠাৎ চলে এসেছিল। আর অমন একটা ছোট শহরে এসব প্রায়ই হয়। কেউ বাড়িতে এলে তাদের কফি খাওয়াতে হয়, বসে তাদের কথা শুনতে হয়। আচ্ছা, শুধু শুনেছো মানে সেমি আঙ্কেল, রেহান আন্টি, তুমি বসে বসে ওনাদের কথা শুনেছো, তাই তো? আচ্ছা, তারপর কি বলো? কফি বানিয়েছো, তাই তো? তারপর কি করেছো? ওই ছেলেটার কফিতেও লবণ দিয়েছিলে বুঝি? দেমির দেখো, ওর সাথে মানে আমরা দুজনে, আসলে ছেলেটা আমার স্কুলের বন্ধু ছিল।
আচ্ছা, ও তোমার স্কুলের বন্ধু। তার মানে তুমি ওই ছেলেকে চিনতে। সরো তো। আরে কোথায় যাচ্ছ? যাবে না সেলিন, দাঁড়াও। প্রথমে তুমি তোমার গ্রামের বাড়ির গল্প আমাকে শোনালে সেলিন। তখন মনে হলো ব্যাপারটা পারিবারিকভাবেই ঘটেছে। তারপর হঠাৎ ও তোমার হাই স্কুলের বন্ধু হয়ে গেল, তাই না? এবার আসল গল্পটা বলো, এই ব্যাপারটা শেষ করতে হবে। আরে হাই স্কুল শেষ, আমাদের সম্পর্কও শেষ। আর আমি কিভাবে জানবো এত বছর পর ও বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? তাহলে কি সেটা আমার জানার কথা সেলিন? তুমি তো জানবে তোমাদের মধ্যে কি এমন ছিল যে তোমাকে ও ভুলতে পারেনি। কি? আচ্ছা, কি আবার থাকবে দেমির? তখন আমরা দুজনেই ছোট ছিলাম। বড়জন মুভি দেখতে গিয়েছি আর দুজন দুজনের হাত ধরেছি, এছাড়া আর কি? মুভি দেখতে গিয়েছিলে? কি মুভি দেখেছিলে? হরর মুভি বুঝি? দেমির, আমার আর কিছু মনে নেই। মানে তোমরা ওখানে মুভিটা দেখোনি, কি করছিলে? দেমির, হলের সামনে থেকে ফিরে এসেছিলাম। কেন? আমার পেট ব্যথা করছিল। হ্যাঁ, অনেক এক্সাইটেড ছিলে, তাই হয়তো। এটা নর্মাল। দেমির, আল্লাহ আল্লাহ। আচ্ছা, তাহলে এত বছর পর ওই ছেলেটার মাথায় তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চিন্তা কেন এলো? কেন এসেছে জানি না, ইচ্ছে হয়েছে দিয়েছে। না, এমনটা হতে পারে না, তাও আবার এত বছর পর। এই ধরো, আমি একটা মেয়ের সাথে মুভি দেখতে গিয়েই তাকে বিয়ের প্রস্তাব দেবো না কখনো। তাই নাকি? তাহলে কি করার পর ওকে বিয়ের প্রস্তাব দেবে একটু বলো শুনি। এক মিনিট আগে তোমারটা শেষ করো, প্রসঙ্গে এসো। ও তাই? আচ্ছা, কি শেষ করবো আমি? আমার কাছ থেকে আর কি শুনতে চাও? সুইটহার্ট, আমরা এই ব্যাপারে কথা শুরু করেছি, তাই শেষ করতে হবে। না, শেষ করা হবে না, কারণ আমি এখন ভেতরে যাচ্ছি। না না, একদম পালাবে না। আমি এখন পর্যন্ত আমার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পাইনি, অপেক্ষা করছি। এক মিনিট। আচ্ছা, তুমি কি ওর সাথে রাস্তায় ডান্স করেছিলে, অথবা তোমার স্কুলের কোনো পার্টিতে? আরে ওদের তো আবার ঝগড়া লেগেছে। আই দেবীর, প্লিজ এসব বন্ধ করো। কি করবো এখন? ওদের উপর কি পানি ঢেলে দেবো? কথা আরে তোমাকে আমি আর মারবে, ওরা কি কতবার বিড়াল বলবো? নাকি? এসব কথা কি শোনো, বলছো দেবী। তুমি? আচ্ছা, যে ছেলেটা খুব বেশি কথা বলতো আর যে মাঝে মাঝেই তোমার সাথে সূর্যাস্ত দেখতে যেত, ওই ছেলেটা? সত্যি তুমি যে এত জেদি তা আমি আগে বুঝতে পারিনি দেবীর। আচ্ছা, তুমি এমন কি করেছিলে যে ছেলেটা ব্রেকআপ হওয়ার পরেও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? আমি কিছুই করিনি। তুমি কি করনি সেলিন? এটা কিছুই দেখিনি। না, কিছুই দেখিনি। ওহ মারবে, কি করছো? এদিকে এসো না। রাগ থেকে করেছি। এটার কোনো মানে ছিল না। ভালোবাসা ছিল, এর যে কোনো মানে দিতে পারো। ওফ দেমির, আমাকে কনফিউজড করো না। কনফিউজড করছি? ওর জীবনে এমন কেউ ছিল সেটা আমি এখন জানতে পারছি। আসলে কনফিউজ তো আমিই হচ্ছি। মেয়েরা কেউ আমাকে কিছুই বলবে না। আইদা, আজ আমি তোমার রুমে থাকবো। ও তো পাগল হয়ে গেছে। আমি যা দেখেছি তুমিও কি তাই দেখেছো? হ্যাঁ দেখেছি, অসাধারণ ছিল। উনি আমার বস, ওনার ব্যাপারে কিছুই বলিনি। তুমিও কিছু শোনোনি, ঠিক আছে? চলে এসো। শুনিনি। ওই ছেলে সত্যি পাগল। ছেলেটা তোমার কাছাকাছিও আসতে পারেনি, আর বিয়ে করতে চলে গেছে।
করলাম। না, আমি খুব রেগেছিলাম, সেজন্য হয়েছে, এটাই সত্যি। এটা ছাড়া আমি দূরত্ব রাখতে পারবো না।